গুড মর্নিং। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে সোমবার, তো সোমবার দিনকে ফার্স্টেই সকালবেলা উঠে আমি আজকে চা করছি। আর আজকে দেখো, আজকে আদা দিয়ে লিকার চা করছি, কারণ আমার কালকে একটু ঠান্ডা লেগে গিয়েছিল। বেলায় শ্যাম্পু দিয়েছিলাম, তো রান্নাবান্না সেরে সেই জন্য একটু গলা ব্যথা হয়ে গেছিলো, সেই জন্য চা খাচ্ছিলাম। তো এদিকে দেখো, আগের দিন ছিপ ফেলে তো এই কই মাছগুলোকে ধরা হয়েছিল, তো সেই জন্য সেইগুলো আগে মা বেছে নিচ্ছে। কারণ কই মাছ তো আমি বাছতে পারি না, কই মাছ কেন, কোনো মাছই আমি এখনও পর্যন্ত বাছতে পারি না। আর কই মাছ তো একদমই না, কারণ কি ভয় লাগে আমার সত্যিকারের। মা ওদিকে কই মাছটা বাছছে, আর এদিকে আমি দেখো রান্নার জন্য আনাজ কেটে নিয়েছি। আজকে বেশি কিছু হবে না, আজকে লাল নোটে শাক এনেছিলো বাজার থেকে, তো সেটাই হবে। আর শুধু ওই করলাটা ভাতে দেওয়া হবে। চলো রান্নাটা তাড়াতাড়ি সেরে। কালকে যে লাল নোটে শাকটা বাপি এনেছিল না, তো অর্ধেক পুরো পচেই গিয়েছে। কী শাক এনেছে কী জানি। তারপর মা বলে যে বর্ষার শাক ওরকম তাড়াতাড়ি পচেছে। আর দেখো, আমরা বাঙালি তো আমরা যা পাই সেটাতেই কিছু না কিছু মশলাপাতি রেখে দিই। এদিকে মাছের জন্য তেলটা গরম করে নিয়েছি, তো মাছগুলো আমি আজকে শুধু ভাজা করব। তো চলো একটা একটা করে মাছগুলো ভেজে নিই, তারপর আমি তরকারিটা করে নিচ্ছি। আর লাল নোটে শাক আমি একটু তেল দিয়ে ফার্স্টে একটু ভেজে নিয়ে ওটা রেখে দিই। তো এতে না মানে ওটা টেস্টটা ভালো লাগে। আমি এভাবেই করি, তোমরা কীরকমভাবে করো তো আমাকে অবশ্যই বলবে। আর এদিকে দেখো, শাকগুলো ভেজে নিয়ে রেখে দিয়ে এদিকে আলুটা আমি ভাজতে দিয়ে দিয়েছি। আর শাক চচ্চড়িতে সত্যিকার আমি ওই তেজপাতা আর শুকনো লঙ্কার ফোড়নই দিই। তোমরা কি দাও আমাকে বলবে, ঠিক আছে? তো এদিকে দেখো, আমি হলুদ, নুন, লঙ্কা দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিয়ে তো জল দিয়ে দিয়েছি। আর এই দেখো, ডালটা মায়ের একটু ভাত বসাতে দেরি বলে ডালটা আমি তরকারিতেই দিয়ে দিচ্ছি। এটা আমার শাশুড়ি মার টেকনিক, ঠিক আছে? তো এদিকে দেখো ডালটাও আমার হয়ে গেছে, রান্না পুরো অলমোস্ট কমপ্লিট। তো চলো এবারে চান করে দুপুরের খাওয়া দাওয়া করি।